দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরও তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মুস্তফা। মুস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। জি কাবেরী, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো আমার ময়মনসিংহ হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। আজ শুক্রবার, সপ্তাহের ছুটির দিন, অর্থাৎ রোগী আজকে কিছুটা কম। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া রোগীরা আসছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরও হাম এবং ডেঙ্গুতে রোগী ভর্তি হয়েছে, নতুন করে ভর্তি হয়েছে। হাম 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 আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 57 জন, নতুন করে 11 জন ভর্তি হয়েছে। আর ডেঙ্গু ওয়ার্ডে নতুন করে 40 জন, এবং এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 49 জন, এই 69 জন। আর আপনাকে আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিতে রোগী হয়ে যায় 5000, 4000, 5000। অর্থাৎ চিকিৎসা উপকরণের স্বল্পতা রয়েছে, এবং চিকিৎসা উপকরণ পাশাপাশি রোগ নির্ণয় পদ্ধতিতেও কিছুটা জটিলতা রয়েছে। কিছু কিছু মেশিন বিকল হয়ে যায়, আশেপাশের ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় রোগীর স্বজনদের, রোগীদের। অর্থাৎ এখানে এই স্বল্পতা কাটিয়ে উঠতে হলে বরাদ্দ চাওয়া হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে, কিন্তু বরাদ্দ আসতে আসতে অনেক বিলম্ব হয়ে যায়। তাতে রোগীরা অনেক ভোগান্তিতে পড়ে যায়, এবং অনেক রোগীর ক্রয় ক্ষমতার বাইরে হয়ে যায়। চিকিৎসা সেবাটাকে তারা একেবারে অনেক দুরূহ হয়ে পড়ে রোগীদের ক্ষেত্রে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশনে চিকিৎসকরা এই নিজস্ব সক্ষমতা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর ময়মনসিংহ মেডিকেল ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত মশারি রয়েছে। আর আরেকটি কথা বলে রাখি, চিকিৎসকরা সবসময় বলছে দুটি রোগের জন্য সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। অর্থাৎ সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে হাম থেকে মুক্তি পেলা সম্ভব, আর পরিবেশ পরিচ্ছন্নতা করতে পারলে ডেঙ্গু থেকে মুক্তি মেলা সম্ভব। লার্ভা জন্মায়, মশা যেখানে জন্মায় সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কখনোই এই ডেঙ্গু রোগ থেকে মুক্তি মেলা সম্ভব। এই হচ্ছে। মুস্তফা, আপনাকে ধন্যবাদ।